Bismillahirrahmanirrahim. My dear students, how are you? Hope that all of you are well by the grace of Almighty Allah. I am also fine. Today I am going to start preposition. Dear students, pre means পূর্বে, position means অবস্থান. So what is preposition? Preposition is a word placed before noun or pronoun to show its relationship with some other words in the sentences. I repeat it. Pre means purbe. Position means অবস্থান. So preposition is a word placed before noun or pronoun to show its relationship with other some words in the sentence. অর্থাৎ প্রিপোজিশন হচ্ছে এমন একটা শব্দ যেটা নাউন প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সে অন্যান্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এক্সাম্পল, a bird is flying over my head. এখানে দেখো, the bird is flying over my head. তাহলে এই সেন্টেন্সের মধ্যে ওভারটা হচ্ছে প্রিপোজিশন। তাহলে এই ওভারটা ফ্লাইং, বার্ড এবং মাই হেড এটার সাথে কি সম্পর্ক স্থাপন করছে? এটা দুইটার সাথে সম্পর্ক স্থাপন এবং সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করেছে। ডিয়ার স্টুডেন্টস, বাংলা ব্যাকরণে আমরা জানি 7টা বিভক্তি চিহ্ন আছে। আমরা এই বিভক্তি চিহ্নগুলো নিশ্চয়ই বাংলা ক্লাসে কি পড়েছি। তাহলে বাংলা ব্যাকরণের বিভক্তির সাথে ইংরেজি এই প্রিপোজিশনের সম্পর্ক রয়েছে, কিছু কিছু প্রিপোজিশনের সম্পর্ক রয়েছে। তাহলে এই ব্যাকরণের আমরা বিভক্তি চিহ্নগুলো যদি জানি তাহলে কিছু কিছু প্রিপোজিশন আমরা বসাইতে পারি। ইংরেজিতে অনেক প্রিপোজিশন আছে, যেমন টু, বাই, উইথ, ওভার, ইনটু, আন্ডার, বিফোর, অনেক অনেক প্রিপোজিশন আছে। এগুলোর সঠিকভাবে যদি আমরা ব্যবহার জানি তাহলে কোন প্রিপোজিশন কোথায় বসবে সেটা আমরা জানতে পারবো। এটা আমরা আস্তে আস্তে আলোচনা করব। নেক্সট যাচ্ছি। বাংলায় বিভক্তি চিহ্ন, যেমন ধরো বাংলায় 7টা বিভক্তি আছে, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। এই বিভক্তিগুলা কি 7টা বিভক্তির চিহ্ন যদি আমাদের জানা থাকে তাহলে আমরা এটার সাথে প্রিপোজিশনের সম্পর্কটা আজকে আলোচনার মাধ্যমে জানতে পারবো, আরো ক্লিয়ার হব। যেমন টু, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। হি গোস টু স্কুল। তাহলে এখানে প্রিপোজিশন কোনটা? টু। হি গোস টু স্কুল, এই গোস এর সাথে স্কুলের এই টুটা সম্পর্ক স্থাপন করেছে। তাহলে এই টুটা হচ্ছে দিকে, কোন দিকে? সে স্কুলের দিকে যাচ্ছে, মানে দিকে, স্কুলের দিকে, প্রতি। আরেকটা এক্সাম্পল দিচ্ছি।
The pen was given to Rima. টু, এই টুটাও প্রিপোজিশন, এই টুটাও প্রিপোজিশন। তাহলে এই প্রথম সেন্টেন্সে টুটা প্রতি, এটা কি বাংলায় বিভক্তি প্রতি, প্রতি প্রতি দিকে, এটা হচ্ছে দ্বিতীয় বিভক্তি, দ্বিতীয় বিভক্তি। এটা কি কে, প্রতি কে। The pen was given to Rima. কলমটা রিমাকে দেওয়া হইল। All of you clear? Dear students, আমি দ্বিতীয়টা দেখাচ্ছি বাই উইথ। এটা হচ্ছে কি দ্বিতীয় বিভক্তি, এটা তৃতীয়, প্রথমা দ্বিতীয়া তৃতীয়, তৃতীয় বিভক্তি বাই উইথ। তৃতীয়ার চিহ্ন কি দ্বারা দিয়া কর্তৃক, দ্বারা দিয়া কর্তৃক। তাহলে আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি যাতে তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারো। দ্য স্নেক was killed by Rana with a stick. তার মানে কি দ্য স্নেক ওয়াজ, সাপটি ওয়াজ কিল্ড হত্যা করা হয়েছিল বাই রানা, রানা কর্তৃক উইথ এ স্টিক একটা লাঠি দ্বারা। তার মানে এখানে বাই আর উইথ দুইটাই হচ্ছে প্রিপোজিশন। এটা দ্বিতীয় বিভক্তি বাই উইথ। বাই বসছে কেন, কোনো এজেন্ট বা ব্যক্তির ক্ষেত্রে বাই, আর কোনো ইনস্ট্রুমেন্ট বা যন্ত্রে যে যন্ত্রটা কাজ করা হয়েছে সেটার দ্বারা হইলে উইথ। তাহলে বাই আর দুইটাই হচ্ছে তৃতীয় বিভক্তি চিহ্ন এবং দুইটাই প্রিপোজিশন। আমি চতুর্থীটা দেখাই ফর। চতুর্থী মানে নিমিত্তে, জন্য, নিমিত্তে। ফর উই ওয়েটেড ফর হিম। এই সেন্টেন্সে ফর ওয়েটেড ফর হিম, আমরা তার জন্য অপেক্ষা করলাম। তাহলে ফরটা হচ্ছে নিমিত্ত, তার জন্য ফর। এটা চতুর্থী, চতুর্থী বিভক্তি। এর পরটা দেখো নেক্সট ফ্রম দেন, এটা পঞ্চমী বিভক্তি, এটা পঞ্চমী বিভক্তি। পঞ্চমী বিভক্তি আমাদের চিহ্নগুলো জানা থাকলে কিন্তু এটার সাথে এটা কি সম্পর্ক আছে সেটা বোঝাটা সহজ হয়ে যায়। ফ্রম এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। দা ম্যাঙ্গো ফেল ফ্রম the tree. এখানে ফ্রমটা হচ্ছে কি প্রিপোজিশন। ফ্রমটা দ্য ম্যাঙ্গো, আমটি পড়ল গাছ থেকে। তাহলে হইতে থেকে, হইতে থেকে। দেন হইতে থেকে পঞ্চবিভক্তি, এটার সাথে সম্পর্ক আছে কি প্রিপোজিশন ফ্রম। দেন আরেকটা দেখাচ্ছি দেন হি উইল not take 10 টাকা। He will not take then 10 টাকা। এখানে হচ্ছে দেন, দেনটাই প্রিপোজিশন। নেক্সট অফ,
অফ হচ্ছে ষষ্ঠী বিভক্তি, ষষ্ঠী বিভক্তি চিহ্ন অফ দিয়ে দিস ইজ দ্য বুক অফ দিনা। এখানে কি দিনার, দিনার র র র এর দিনার, দিস ইজ দ্য বুক অফ দিনা, দিনার এটা দিনার বই। এখানে অফটা হচ্ছে অফ প্রিপোজিশন, তাহলে ষষ্ঠী বিভক্তিতে অফ, এটা হচ্ছে অফ প্রিপোজিশন। নেক্সট অ্যাট ইন, অ্যাট ইন এটা হচ্ছে সপ্তমী, সপ্তমী বিভক্তির সাথে সম্পর্ক আছে। যেমন উই লিভ ইন চন্দনাইশ at কাঞ্চননগর। উই লিভ ইন চন্দনাইশ at কাঞ্চননগর। এখানে at আর ইন দুইটাই হচ্ছে প্রিপোজিশন। ডিয়ার স্টুডেন্টস, লক্ষ্য করো তোমরা, চন্দনাইশের আগে ইন বসছে, কাঞ্চননগর আগে এক বসছে, তাহলে এখানে বড় স্থানের অপেক্ষাকৃত বড় স্থানের আগে ইন এবং ছোট স্থানের আগে এক বসে। এটা আমরা দেখাচ্ছি, পরবর্তীতে দেখাচ্ছি। তোমরা আগে আবার খেয়াল করো, আমি আবার বলতেছি, প্রথমা প্রথমা আমি দেখাই না, প্রথমা বিভক্তিতে কি কোনো বিভক্তির প্রয়োজন হয় না, সেটা সেজন্য আমি এটা লিখে দেখাই নাই। দ্বিতীয় বিভক্তি, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, এই 6টা বিভক্তির সাথে প্রিপোজিশনের সম্পর্ক রয়েছে। সেই এক্সাম্পল দ্বারা আমরা কি মোটামুটি ক্লিয়ার হতে পেরেছি নিশ্চয়ই। যেমন হি গোস টু স্কুল, এখানে টুটা কি স্কুলের দিকে, সে স্কুলে যাচ্ছে, মানে স্কুলের দিকে যাচ্ছে, টুটা হচ্ছে প্রিপোজিশন এবং এটা দ্বিতীয় বিভক্তি। দ্য পেন ওয়াজ গিভেন টু রিমা, কলমটা রিমাকে দেওয়া হলো, কাকে দেওয়া হলো? রিমাকে, তাহলে সেটাও কি দ্বিতীয় বিভক্তি, কে, রিমাকে দেওয়া হলো। 3 নম্বর তৃতীয়া বাই উইথ, তৃতীয় চিহ্ন কি? দ্বারা, দিয়া, কর্তৃক। এটা দ্য স্নেক ওয়াজ কিল্ড বাই রানা উইথ এ স্টিক, তার মানে সাপটি মারা হয়েছিল কার দ্বারা? রানা কর্তৃক, রানা দ্বারা, উইথ এ স্টিক একটা লাঠি দ্বারা। মানে তাহলে বাই আর উইথ দুইটাই হচ্ছে প্রিপোজিশন, এখানে দ্বারা দিয়ে কর্তৃক। চতুর্থীতে ফর, যেমন চতুর্থীতে চিহ্ন কি? নিমিত্তে, জন্য, ফর, উই ওয়েটেড ফর হিম, আমরা তার জন্য অপেক্ষা করলাম, তাহলে ফরটা কি? প্রিপোজিশন। পঞ্চমীতে ফ্রম দেন, পঞ্চমীর চিহ্ন কি? হইতে, থেকেছে, তাহলে হইতে, থেকেছে। দ্য ম্যাঙ্গো ফেল ফ্রম দ্য ট্রি, আমটি গাছ থেকে পড়ে গেল, কোত্থেকে বললো? গাছ থেকে, গাছ হইতে। হি উইল নট টেক দেন 10 টাকা, সে 10 টাকা কমে নিবে না, মানে 10 টাকা চেয়ে কম নিবে না। ষষ্ঠী অফ, ষষ্ঠীর চিহ্ন কি? র এর। এটার এক্সাম্পল দেখো, দিস ইজ দ্য বুক অফ দিনা, এই বইটা হচ্ছে দিনার, র দিনার, এখানে র, অফটা হচ্ছে কি? প্রিপোজিশন। সপ্তমী অ্যাট ইন, উই লিভ ইন চন্দনাইশ অ্যাট কাঞ্চননগর, আমরা চন্দনাইশের কাঞ্চননগরে বাস করি, তাহলে ইন আর অ্যাট দুইটাই কি? প্রিপোজিশন। ডিয়ার লার্নার্স, প্রিপোজিশনকে কি 5 ভাগে ভাগ করা হয়, যেমন সিঙ্গেল প্রিপোজিশন, ডবল প্রিপোজিশন, পার্টিসিপল প্রিপোজিশন, প্রেস প্রিপোজিশন, ডিসকাস প্রিপোজিশন, এই 5 ভাগে ভাগ করা হয়। আমরা আজকে প্রিপোজিশন
কি, এটা কোথায় বসে, এটার সাথে বাংলা ব্যাকরণের বিভক্তির কি সম্পর্ক আছে সেটা দিয়ে আমরা কি আলোচনা করেছি। তোমরা এই বিভক্তি চিহ্নের সাথে এগুলো খেয়াল করবে, দেখবে যে কিছু কিছু প্রিপোজিশনের সাথে তোমরা কি সম্পর্ক পাবে। ডিয়ার লার্নার, I hope all of you are clear in my this example. এবার আসো আমরা কিছু প্রিপোজিশনের ব্যবহার দেখি, ইউজ অফ প্রিপোজিশন, কখন কোন প্রিপোজিশন বসাবো এটারও কিছু রুল আছে। অন, আমি লিখতেছি অন, ইট, ইন, at. Dear learners, on, in, at তিনটা কি প্রিপোজিশন। এই প্রিপোজিশন গুলো কখন কোথায় বসে আমরা একটু খেয়াল করি। প্লেস, প্লেস মানে স্থান, প্লেসের ক্ষেত্রে অন, অন বসবে বৃহৎ জায়গা, বড় জায়গা, বৃহৎ অর্থে, যেমন গ্রহ উপগ্রহ এরকম বুঝালে সেটা তখন অন বসবে। আমি এক্সাম্পল লিখতেছি তাহলে তোমরা আরো ক্লিয়ার হবে। দা Earth is a planet that we live on. কি এখানে অনটা হচ্ছে প্রিপোজিশন, বড়টা মানে দা আর্থ, আর্থ মানে কি অনেক বড় বৃহৎ অর্থে, পৃথিবীটা দা পৃথিবী হচ্ছে এমন একটা কি জগৎ যেখানে আমরা বাস করি। ইন, ইন আর এট আমি একসাথে দেখাচ্ছি, এর আগে আমি একটা এক্সাম্পল দিছিলাম, উই লিভ ইন ঢাকা এট মিরপুর, আমরা ঢাকার মিরপুরে বাস করি। তাহলে ঢাকা, ঢাকার আগে ইন বসছে আর কি মিরপুরের আগে এট বসছে, তার মানে কি ঢাকা চেয়ে মিরপুর ছোট, আবার পৃথিবীর চেয়ে ঢাকা ছোট। এটা দেখো তোমরা, আমি তীর চিহ্নের দিকে তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি। মানে বড়, সবচেয়ে বড়টার আগে বসবে প্লেসের ক্ষেত্রে অন, অন এর চেয়ে একটু ছোট হলে সেটা ইন, এর চেয়ে একটু ছোট হলে সেটা এট। I hope all of you are clear in this example. টাইমের ক্ষেত্রে, টাইমের ক্ষেত্রে দেখো ইন, অন, এট এই তিনটাও কিন্তু প্রিপোজিশন, এই টাইমের ক্ষেত্রে এটা ভিন্ন বসে। যেমন ইন, ইন কি বড়টা আর আগে ইন বসবে, এর চেয়ে একটু ছোট সেটা অন বসবে, এর চেয়ে একটু ছোট সেটা কি এট বসবে। আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি তাহলে তোমরা আরো ক্লিয়ার হবে। ইন যেমন সেঞ্চুরি, ইয়ার, এটার আগে কি ইন বসবে, উইক। আমি উদাহরণ লিখতেছি, দেখো এক্সাম্পল দিচ্ছি। There are 7 days in a week. কি সপ্তাহের মধ্যে কি 7 দিন আছে, এখানে প্রিপোজিশন কোনটা, ইন, এই সপ্তাহের আগে ইন বসছে। তারপর দেখো 2 নম্বর অন, উই উইল we will go to
মার্কেট অন মানডে, এখানে বসছে অন মানডে, দিনের, এটা সপ্তাহ ছিল, এরপরটা কি দিন, মানডে সপ্তাহের একটা দিন, তো সেটার আগে অন বসছে। 3 নম্বর দেখো, উই গো টু স্কুল at 10 am, আমরা 10টায় স্কুলে, দেখালে কি এই 10টার আগে অ্যাড বসছে। 10টা হচ্ছে মানে দিনের আরেকটা সময়, একটা কি নির্দিষ্ট দিনের একটা 24 ঘন্টার একটা নির্দিষ্ট সময়। এখানে লক্ষ্য করো তোমরা, ইন সপ্তাহের আগে ইন বসছে, সপ্তাহের একটা দিন, 7 দিনের মধ্যে একটা দিন, এটার আগে অন বসছে, এবং একটা দিন 24 ঘন্টার মধ্যে একটা নির্দিষ্ট সময় 10টা, সেটার আগে অ্যাড বসছে। নিশ্চয়ই তোমরা কি বুঝতে পেরেছো? ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে প্রিপোজিশনের এতটুকু, প্রিপোজিশনের সাথে বাংলা ব্যাকরণের বিভক্তির চিহ্নের সাথে কি কি সম্পর্ক আছে সেটা আলোচনা করলাম। কিছু কিছু প্রিপোজিশন আমি আলোচনা করেছি, কোনটা কখন কোথায় বসবে। পরের ক্লাসে আমরা বিস্তারিত আরো অনেক প্রিপোজিশন আছে, সেগুলোর ব্যবহার নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করব। ডিয়ার স্টুডেন্টস, ভালো থাকিও তোমরা, সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ অল, গুড বাই, আল্লাহ হাফিজ।